وعلى آل سيدنا محبতের সাথে সবাই এক আওয়াজে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কেমনে থাকে বাংলাদেশে ছাইরা সোনার মদিনা না দেখলে প্রাণ বাঁচে না যে বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا الله في رشتہ جانائے صلات سلام اپنر پار মদের সালাত সালাম কবুল করেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إن التيار حسبا يوما إلى أرض الحرم بلغ السلام روضة فيها النبي المحترم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم شفيع مجرماتمه وسيلة بكساتمه ہمیں بحر خدا سے ملاو یا رسول اللہ صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم بسم اللہ الرحمن الرحیم محمد رسول الله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وقال النبي صلى الله عليه وسلم في حديثه الشريف أول ما خلق الله نوري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي
الكريم أما بعد الذكر شوية گلزار مدینہ گوسیہ جلالیہ مفتی نورالدین জঙ্গি দরসে সুন্নিয়া মাদ্রাসা ও সুন্নি একাডেমি কমপ্লেক্সের 13তম বার্ষিক অধিবেশন ও মরহুম সোয়াবুল্লাহ রহমতুল্লাহ আলাই এবং মরহুমা আমিনা খাতুন উর্ফে মরিয়ম বিবি রহমতুল্লাহ আলাইহার এর বার্ষিক ইসালে সহ উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক দস্তারবন্দি সম্মেলন 2017 এর সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের গৌরব হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ এটিএম নুরুদ্দিন জঙ্গি সাহেব কিবলা নকশবন্দি আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত সম্মানিত উলামায়ে আহলে সুন্নাহ, অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, তালাবায়ে ইজাম, অত্র অঞ্চল থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজওয়ান এবং কচিকাচা ভাইয়েরা, মাসদুরাত পর্দানুশীন আমার মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পাক আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এমন বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। খুশি না বেজার? উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওদায়ে পাক মদিনা মুনাওয়ারায়, যিনি না হলে আমাদের কারো সৃষ্টি হওয়ার কোনো সুযোগ ছিল না। এমন নবীর প্রতি আমরা জীবনভর দুরুদ এবং সালামের হাদিয়া মুহাব্বতের সাথে পাঠাতে চাই। রাজি আছেন সবাই? উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। প্রথমেই আমি সবার মনোযোগ কামনা করছি। অনেককে কিন্তু আমি দেখছি কথা বলতে, অনেককে অমনোযোগী দেখতে পাচ্ছি। এখানে যেমন মাদ্রাসা মাস্টার আছে, আমিও মাদ্রাসার একটা মাস্টার। ওয়াজ করা নেশাও না পেশাও না, সুযোগ পেলে একটু খেদমতে যাই, ঠিক আছে? ক্লাসে বিশৃঙ্খলা পছন্দ করি না, ব্যাট থাকে হাতে, এটা একটা ক্লাস। বাচ্চারা কি কথা বলবে না ওয়াজ শুনবে? কথা বললে কি মুরব্বিদের ওয়াজে ডিস্টার্ব হবে না? তো তোমরা কথা বলতে এসেছো না শুনতে এসেছো? আর যদি বলতে চাও কেউ, আমি মাইক ছেড়ে দেবো, এখানে সুযোগ করে দেবো, আসো এখানে বলো। ওখানে বলে লাভ নাই, যে কথা বলতে চাও মাইকে আসবে, স্টেজে আসবে, আমি ছেড়ে দেবো। আর ওখানে কথা বলছো, আমারও ব্যাঘাত হবে, মুরব্বিদেরও ওয়াজ শুনতে ব্যাঘাত হবে, ঠিক আছে? বাচ্চারা খেয়াল থাকবে, আমি যেন আর কাউকে একটা শব্দ কথা বলতে না শুনে। সবাই আমার দিকে তাকাও, বাচ্চারা যত বাচ্চা আছো সব আমার দিকে তাকাও। আমি কিন্তু এক নজরে সব দেখে ফেলতেছি, কে কোন দিকে তাকাচ্ছে এক নজরে সব আমার নখদর্পণে এসে যাচ্ছে। মাহফিলের জন্য কোনো বিশৃঙ্খলা না হয়, যতক্ষণ আমরা বলবো বসবো, আদবের সাথে বসবো। আল্লাহ তৌফিক দিন, আমিন। দুরূদ শরীফ পড়েছেন, অনেকে খুব অলসতার সাথে পড়েছেন। এটা কিন্তু লক্ষণ সুন্নি মুসলমানের না। সুন্নি মুসলমান দুরুদ কি অলসতার সাথে পড়ে না মুহাব্বতের সাথে? আর অন্যেরা অলসতার সাথেও পড়ে না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি তো আপনাদের কাছাকাছি এক মৌলবীর ওয়াজ শুনেছিলাম, যার ওয়াজ সহজে শুনি না। অলিপুর গ্রামে যার বাড়ি, অলিপুরের কুলাঙ্গার, যে নবীর দুশ্মনী করা যার প্রধান লক্ষ্য উদ্দেশ্য, বাসের মধ্যে বসি তার একটা ওয়াজ শুনেছিলাম। ড্রাইভার ওই মার্কা আর কি। মাথার দিকে তাকাই দেখলাম গৌরিয়া মঠ একটা মাথায়, সুন্নতি টুপি না, গৌরিয়া মঠ। মঠ চিনেন? মঠ কাদের? কথা কয় না। মঠ চিনেন না আপনারা? আমাদের পাশাপাশি ধর্মের একটা মঠ থাকে, এটাকে কাদের? এটা কাদের বলবো না, হিন্দুদের উপাসনালয় মঠ, উপরের দিকে সুইয়ের মতো সক্কা,
এরকম ড্রাইভার সাহেবের মাথায়ও দেখলাম ছক্কা। তো উনি কি করছেন, আপনাদের অলিপুরের এক কুলাঙ্গারের নাম বলে তাকে আমি বড় করতে চাই না। দুশমনের রাসূল কোনোদিন বড় হতে পারে না। তার ওয়াজ লাগাইছে ড্রাইভার সাহেব, তার ভক্ত। আমি ফেনী থেকে ঢাকা আসলাম, প্রায় 2-2.5 ঘন্টা তার ওয়াজ শুনলাম। গলাটা মাশাআল্লাহ দেখলাম বাঁশির মতো, কিন্তু তার একটা কি বলবো ভ্রষ্টতা আমি দেখলাম বিসমিল্লাতে। সেটা কি, সূরা আহজাবের একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আছে নি? এই আয়াতটা আমরা খুতবার মধ্যে সকল উলামায়ে কেরাম পড়ি কিনা? ওই বদমাশি আয়াতটা পর্যন্ত পড়ে নাই খুতবার মধ্যে। কেন? সে জানে এই আয়াতটা পড়লে বাঙালিকে বলতে হয় না দুরূদ পড়ো, অটোমেটিক পড়বে। ঠিক না? ঠিক। তার খুতবার মধ্যে আয়াতটা পর্যন্ত পড়ে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে নবীর দুরুদের সাথে তাদের কত দুশ্মনী, ঠিক না বে ঠিক? নবীর দুরুদের সাথে আমাদের কি দুশ্মনী না মুহাব্বত? নবীর দুশ্মনী তো আমরা যদি মুহাব্বতই থেকে থাকে, তো দুরূদ শরীফের আওয়াজগুলো কেন এত সুন্দর হলো না? আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। তাইলে আজ থেকে আমরা যখন যে মাহফিলেই বসি, দুরূদ শরীফ কি মুহাব্বতের সাথে পড়বো, নাকি অন্য কেউ পড়তেছে তালে তালে তাল মিলাইয়া পড়লে পড়লাম, না পড়লে নাই, এই অবস্থা নাকি? তো দুরূদ শরীফ কি মুমিনের বাঁচার হাতিয়ার? বলুন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার হলো কি? নবীর দুরূদ সালাম। বলুন না আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। কি এখানে আলহামদুলিল্লাহ বললে কি গুনাহ হয় নাকি? অবস্থার দৃষ্টি তো মনে হচ্ছে ব্যাগতিক অবস্থা দেখতেছি। ঘটনা কি? দুরূদ শরীফ মুহাব্বতের সাথে পড়বেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির অন্তরে আমি নবীর মুহাব্বত আছে, সে যদি মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তার দুরুদে পাকের, তার দুরুদ পড়ার আওয়াজ সোনার মদিনা থেকে আমার নিজ কান মোবারকে শুনতে পাই। সুবহানাল্লাহ। খুশি না বেজার? তাহলে এবার অলসতার সাথে পড়বেন না মুহাব্বতের সাথে? শুধু শুনতে পান তা নয়, আল্লাহ রাসূল বলেন ওয়া আরিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। কে আমার আমি নবীর মুহাব্বত কে রাখলো, তাকে আমি চিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? নবী যদি আপনাকে আমাকে চিনে, তা আমাদের কি খুশনসিব না বদনসিব? তো খুশনসিব হলে শুকরিয়া আদায় করা লাগে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওয়া তুরাদু আলাইয়া সালাতা গায়রিহিম আরদা। আল্লাহ রাসূল ইরশাদ ফরমাচ্ছেন, আর যারা নবীর মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়লো না, জানতেন ভাবে দুরূদ শরীফ পড়লো, সেই দুরূদ শরীফটা সরাসরি মদিনায় মুনাওয়ারায় আসার মতো পাওয়ার ক্ষমতা সেটার থাকে না। তো সেটা মদিনায় মুনাওয়ারায় পৌঁছানোর জন্য সাইয়াহিন ফেরেশতার দরকার হয়। সাইয়াহিন ফেরেশতা ওই দুরূদ পাক বোঝা বহন করে নিয়ে মদিনায় মুনাওয়ারায় পৌঁছায়। বলুন না সুবহানাল্লাহ। তাইলে আমরা মুহাব্বতের সাথে পড়বো নাকি জানতেন ভাবে পড়বো? খেয়াল থাকবে সারা জীবনের জন্য। আল্লাহ সকলকে তৌফিক দিন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। তাই দেখি মুহাব্বতের সাথে একটু পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে আপনি এই এলাকায়, এই জমিন থেকে আপনি নবীর মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েছেন, আর আল্লাহর রাসূল সোনার মদিনা থেকে আপনার দুরুদের আওয়াজ শুনেছেন। বলুন না সুবহানাল্লাহ। এবং আপনাকে চিনতেছেন, আপনার নাম কি, আপনার পিতার নাম কি, কোন দেশের আপনি বাসিন্দা,
কোন গ্রামের বাসিন্দা, কোন ডিস্ট্রিক্ট, কোন দেশ, সব নবী জানেন। সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? সুতরাং আমরা এই লাভের পক্ষে না ক্ষতির পক্ষে? আল্লাহ লাভ বুঝার সকলকে তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু দর্শে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর কোরআনের মধ্যে ঘোষণা করা হচ্ছে, রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি যে কোনো একটা নেক আমল করলো তার জন্য সওয়াব হবে 10 গুণ। সুবহানাল্লাহ। কয় গুণ? নেকের কাজ করলেন একটা, নেকি পাবেন কয়টা? 10টা। কি শেষ না শুরু? শেষ কততে গিয়ে? বোঝার বিষয়, জানার বিষয়। জানতেন ভাবে যে কোনো ভাবে কোনো মতে যদি পড়েন তাইলে 10। যে কোনো একটা নেকের কাজ যদি যে কোনো ভাবে বেখেয়ালেও করে বসেন কমপক্ষে পাইবেন 10টা নেকি। এখন বেশির মধ্যে কত পাবেন? তো এইটা জানতে হলে নবীর হাদিসের মুখাপেক্ষী হওয়া লাগবে। কোরআনের 1 নম্বর তাফসীর হলো কি? নবীর হাদিস। ঠিক না বেটি? কোরআনের বিশুদ্ধতম এবং 1 নম্বর তাফসীর হলো কি? হাদিস শরীফ দ্বারা যে তাফসীর, এটাই হলো 1 নম্বর তাফসীর। আর আমরা আজকের মুফাসসির কোরআনের ওয়াজ শুনি, গোটা ওয়াজের মধ্যে 3টা হাদিস শরীফ খুঁজে পাই না। আছে কি না? আন্তর্জাতিক মুফাসসির কোরআন, হাদিসের কোনো গন্ধও নাই, কিন্তু মুফাসসির কোরআন। মানুষ বদনামটা করতে করতে শেষে এবার 1-2টা হাদিস কইতো। এখন তো জাগাল্লা বন্ধ করাইছে এই যন্ত্রণা। খুশি না বেজার? বলুন না আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, কুল্লু আমাল ইবনু আদমা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দাফিন। আসেন হাদিস শরীফে। আপনারা সাপোর্ট না করলে পাবলিক বলবে যে আমি বানায়ে কই ফেলতেছি। হুজুর আরবি জানে তো, বানায়ে কই ফেলতেছে। আছে না হাদিস শরীফে? আছে না? কোথায় আছে? মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম অধ্যায় শুদ্ধ বলে দিলাম। কুল্লু আমাল ইবনু আদমা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর পেয়ারা মাহবুব নবী ইরশাদ ফরমান, বনি আদম যত নেক আমল করে প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে 10 গুণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। 10 দিয়ে শুরু। যখন এটার পবিত্রতা যত বেশি বাড়ে, কিসের পবিত্রতা? নিয়তের পবিত্রতা, বিশুদ্ধতা, আমলের বিশুদ্ধতা, পবিত্রতার বিশুদ্ধতা যত বেশি বাড়বে সওয়াবের মিটারও বাড়তে থাকে। বলুন না আলহামদুলিল্লাহ। তো বাড়তে বাড়তে কত যায়? একটা নেকের বিনিময়ে 700 পর্যন্ত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 10 দিয়ে শুরু, যায় কতদূর পর্যন্ত? 1/700। তো 700তেই কি শেষ? দেখেন, 2 বন্ধুর খেলা বুঝা বড় মুশকিল। রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন। 2 বন্ধুর খেলা বুঝা বড় মুশকিল। এক বন্ধু কয় একটা, আরেক বন্ধু সেটারে আরেকটু বাড়াইয়ে দে, আরেক বন্ধু এটারে আরো বাড়াইয়ে দে। খেলা বুঝা বড় মুশকিল। 2 বন্ধুর খেলা হলো আমাদেরকে পার করাইয়া দেওয়ার। কারণ আলহামদুলিল্লাহ আমাদেরকে আটকে রাখার কোনো কি নেই, ওনাদের খেয়াল নাই। কিন্তু আমরা যদি আকাম কুকাম করে আটকে যাই সেটা আমাদের তকদিরের ব্যাপার। তো আল্লাহরও খেয়াল নাই আমাদের আটকানোর, আল্লাহর রাসূলেরও খেয়াল নাই আমাদেরকে আটকিয়ে জাহান্নামে দেওয়ার। ওনারা শুধু পার করে দিতে চান। বলেন না আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? দেখেন, প্রথমে আল্লাহ বলল 1/10। গভীর মনোযোগ, খেয়াল করুন সবাই, আমার দিকে খেয়াল। পরে রাসূল বললেন 1/10 দিয়ে শুরু, 700 পর্যন্ত যায়।
এবার রসুল যখন 10 থেকে 700 পর্যন্ত ঘোষণা দিলেন, আরেক ক্ষেত্রে যাইয়া এবার আল্লাহ আরো বাড়াইতেছেন। বলুন না সুবহানাল্লাহ। কোথায়? এবার কোরআনে আসুন। আবার আল্লাহ বলেন, মাতালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন। আসেনি কোরআন শরীফ? আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। ধান আছে আপনাদের? দায়িত্ব আমি স্বয়ং খোদা নিলাম। সুবহানাল্লাহ। ওয়া কোরআনা, এবং যত রকমের পঠন পদ্ধতি আছে সবগুলো আমি খোদা আপনাকে শিখাইয়া দেওয়ার দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। ফাইদা করানাহু ফাত্তাবি কোরআনা, যখন আমার পক্ষ থেকে জিবরিল আমিন আপনার কাছে ওহী নিয়ে যায়, আপনার কষ্টের দরকার নাই, আপনি শুধু অনুসরণ করতে থাকুন, শুনতে থাকুন। সুবহানাল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপর যদি এই কোরআনের তাফসীরও করা লাগে, বয়ান করা লাগে, সেটাও আমি খোদা দায়িত্ব নিলাম, আপনি নবীকে বয়ানও শিখিয়ে দেবো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যাকে শিক্ষা দেন তার শিক্ষা কি সসীম না অসীম? অসীম, তার কোনো সীমা নাই, তার কোনো পরিসীমা নাই। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলতেছেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। বন্ধু নবী, আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে যাহা যাহা আপনি জানতেন না, যদ্দূর আপনি জানতেন না সবগুলো আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। বলুন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোরআনে আয়াত নসে কোরআনই প্রমাণ করতেছেন নবীকে আল্লাহ এত বেশি জ্ঞান দান করেছেন, এত বেশি শিক্ষা দান করেছেন, নবীর অজানা বলতে কিছুই ছিল না। সুবহানাল্লাহ। তো এগুলো যেগুলো নবী জানেন আর অন্য কেউই জানে না, এগুলো কি গায়েবের সংবাদ নয়? অবশ্যই গায়েবের সংবাদ। তা এরা কয় কি কয়, আমার বাঁকা বন্ধু আছে কিছু, এরা বলে জানাইয়া দিলে তো আর গায়েব থাকে না। শয়তান ফেস, কি ফেস? ইবলিসি ফেস। জানাইয়া দিলে কি আর গায়েব থাকে? এবার তাদের শয়তান ফেসের জবাবের ফেস আছে, আবার খেয়াল করেন তো। তাইলে তো তোমাদের কথা মতো খোদাও গায়েব জানে না, কারণ আল্লাহর অজানা তো কিচ্ছু নাই। তো জানা হইলে এটা কি আর গায়েব হয়নি? আল্লাহ তো সব জানে। বুঝছেন নি? কথা বুঝছেন নি? তারা কয় যে জানাই দিলে এটা আর গায়েব হয় না। আল্লাহকে আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যেটা জানে এটার উপর স্বয়ং গায়েব শব্দ আল্লাহ নিজে ব্যবহার করছে। তোমরা আল্লাহ থেকে বেশি চালাক হইছো। কথা বুঝছেন? তাইলে জানা বিষয়ের উপরও গায়েব ব্যবহার হয়, গায়েব শব্দ ব্যবহার হয়। আল্লাহ বলছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য, গায়েব এবং জাহের যা আছে সবকিছু আল্লাহ জানেন। তো আল্লাহর অজানা তো কিছুই নেই, তাহলে তো আল্লাহও গায়েব জানেন না বলতে হয় তাদের দাবি মোতাবেক। আমাদের দাবি মোতাবেক আল্লাহ আলিমুল গায়ব বিজাত, আল্লাহ নিজ ক্ষমতা বলে আল্লাহ আলিমুল গায়েব, আর আল্লাহ রসুলকে বলা হয় মুত্তালাউন আলাল গায়েব। গায়েবের উপর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাইলে নবীকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে সেটা আমার না করার কোনো সুবিধা আছে? আমাদের না বলার কোনো যোগ্যতা আছে? না যে বলবে সে নবীর উম্মত হওয়ার যোগ্যতা তার নাই। ঠিক না বেঠিক? কারণ যেটা নসে কোরআনই সাপোর্ট করতেছে, যেটা নসে হাদিস সাপোর্ট করতেছে, ইসলামের বড় বড় দুইটা নস, প্রধান দুইটা নস, এই দুইটা নসে কোরআনই নসে সুন্নাহ দুইটাই সাপোর্ট করতেছে নবীর জ্ঞান অসীম। রাসূল পাক আরো বলতেছে কি, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি জ্ঞানের শহর, আর সেই শহরের দরওয়াজা হলো শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু। তো শহর কাকে বলে বুঝুন। এটা 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 কি গ্রাম বললেন? সোয়াইয়া। আচ্ছা, সোয়াইয়াতে কি, সোয়াইয়া গ্রামে কি আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় সবকিছু পান? মা বোনদের বিয়ে লেগেছে, একজন বোনের বিয়ে লেগেছে, সাজানি গোসানি সব সোয়াইয়া গ্রামে পাবেন? কোথায় যেতে হবে? শহরে যেতে হবে। আচ্ছা, আপনি কি বলেন ডায়মন্ড কিনবেন? ডায়মন্ডের অলংকার কিনবেন, আপনি কি বলে শায়েস্তাগঞ্জ গেলে পাবেন? কোথায় যেতে হবে?
ঢাকা যেতে হবে, ঢাকা, নাহলে ডায়মন্ডের অলংকার পাবেন না। এইভাবে শহর মানে যেখানে সব কিছু পাওয়া যায়। নবী এলেমের শহর মানে এখানে কোনো প্রকার এলেমের অভাব নাই। বলুন না সুবহানাল্লাহ। এটা বলুন দুনিয়ার এলেম, এটা মনে করুন আখিরাতের এলেম, এটা মনে করুন খোদার সৃষ্টি রহস্যের এলেম, এটা মনে করেন কিয়ামতের এলেম, এটা মনে করেন কিয়ামতের পরের এলেম, কিয়ামতের আগের এলেম। যত রকমের এলেম দরকার আছে সব রকমের এলেম নবীর কাছে আছে কি না? আছে, বলুন না আলহামদুলিল্লাহ। এই জন্য নবীকে বলা হয় মুত্তালাউন আলাল গায়ব অথবা আলিমুল গায়ব বিল আতা। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুল গায়ব বিজাত। আল্লাহ নিজের ক্ষমতা বলে আলিমুল গায়ব, আর আল্লাহর রসুল হলেন আলিমুল গায়ব আল্লাহর দেয়া ক্ষমতা বলে, নিজ ক্ষমতা বলে নয়। আমরা কেউ বলি না যে রসুল নিজ ক্ষমতা বলে আলিমুল গায়ব। রসুল মুত্তালাউন আলাল গায়ব আল্লাহর দেয়া ক্ষমতা বলে। তাইলে শিরকের কোনো সম্ভাবনা আছে? নাই। এরা খামোখা অপবাদ দিয়ে মানুষকে, এদের কাজ হলো নবী থেকে মানুষকে দূরে সরানো। বলুন না নাউজুবিল্লাহ। আপনারা কি নবীর কাছে থাকতে চান না দূরে সরতে চান? কাছে যদি থাকতে চান ওই 24 নম্বরের ওয়াজে কোনোদিন যাবেন না। গেছেন তো নবী থেকে দূরে সরাই ফেলাইব, বুঝছেন? এরা হলো 24 নম্বর। আর আহলে সুন্নাত ওয়াল জামাত হলো কয় নম্বর? 1 নম্বর। তা এদের কোনো 24-এর কোনো নম্বর আছে? একের সামনে 24-এর কোনো পাত্তা নাই। 2 নম্বরের পাত্তা নাই, একের সামনে 24 নম্বরের পাত্তা কই পাইব? 2, 3, 4, 5-এরও তো পাত্তা নাই। এক তো একই, একের সাথে 2ও তো টাক্কা দিয়ে পারে না, 3, 4, 5ও টাক্কা দিয়ে পারে না। 24 নম্বর কেমনে টাক্কা দিব? ওই 24 নম্বর মাহফিলে গেছেন ওই সোক্কা টুফি। তাইলে ইমানও শেষ করব, আমলও শেষ করব, নবীর মহাব্বতের গড়ায় ছুরি চালিয়ে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? আর দুরুদ ইব্রাহিমী ছাড়া কোনো দুরূদ শরীফই পড়তে দিব না। আর চালাক মতো পাইলে তো ওই দুরূদ শরীফ পড়বই না। 1.5 ঘন্টা ওয়াজ করবো, 2 ঘন্টা ওয়াজ করবো, 1 মর্তবা দুরুদও নাই। আচ্ছা বলুন, 2 ঘন্টা ওয়াজ করলে 1 মর্তবাও নবীর দুরুদ নাই, এই ওয়াজটা কি আল্লাহর কাছে কবুল হবে? যে ইবাদতে নবীর দুরুদ নাই, এই ইবাদতটা কি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। বুঝুন এবার, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বুঝাইতে কে পেরেছে কোথায়। ঠিক না বেঠিক? আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। এইভাবে নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। এটা খেয়াল করুন। নবিয়ুন শব্দটা ইসমে ফাইল মুবালাগার সিগা, 12 জনে ফাইলুন। নবিয়ুন 12 জনে ফাইলুন, ইসমে ফাইল মুবালাগার সিগা। তালিবুল ইলমরা খেয়াল করবে। তো শব্দ কোন শব্দ থেকে গঠন করা হয়েছে? নাবাউন শব্দ থেকে। তো নাবাউন মানে কি? কোরআন শরীফের 30 পারার প্রথম সূরাটার নাম হলো সূরাতুন নাবা, আছে কিনা? নাবাউন শব্দের অর্থ কি? সংবাদ। আর খবরুন মানে কি? তাও সংবাদ। তো ব্যবধান কি? যেই সংবাদ স্বাভাবিকভাবে জানা যায় এটাকে বলে খবরুন। পেপার, পত্রিকায়, রেডিও, টেলিভিশনে যে সংবাদ পাওয়া যায় আরবিতে এটাকে বলে খবরুন। আর যেটার মধ্যে এই সংবাদ ছাপা হয় এটাকে বলা হয় আখবারুন, পেপার, পত্রিকা। আর যে সাংবাদিক সংবাদ নিয়ে কাজ করে তাকে বলে আখবারিয়ুন। ঠিক না হুজুর? তাকে বলে আখবারিয়ুন, সাংবাদিক। সাংঘাতিক না, আবার সাংবাদিক। কিছু আছে সাংবাদিক, কিছু আছে সাংঘাতিক। আছে নি? সিলেটে আছে কিনা জানি না, ঢাকাতে আছে। কিছু কিছু চাঁদাবাজি করে করে সাংবাদিকতা করে টাকা খাইয়া। কিছু সাংঘাতিক আছে, কিছু সাংবাদিক আছে। আখবারি সাংবাদিক, আখবার সংবাদপত্র, খবরুন সংবাদ, আর নাবাউন মানেও সংবাদ। ব্যবধান কি? খবরুন মানে, খেয়াল করেন গভীর মনোযোগ, খবরুন মানে সাধারণ সংবাদ, আর নাবাউন মানে ওই সংবাদ যে সংবাদ আল্লাহ রসুল ছাড়া কেউই জানে না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহ প্রশ্ন করে, তারা পরস্পরে কি প্রশ্ন করছে, একে অপরকে কি জিজ্ঞাসা করছে। আবার আল্লাহ জবাব দেয় আনিন নাবাইল আযীম। এই নাবাই আযীম বলে কি বোঝানো হয়েছে? কিয়ামতকে বোঝানো হয়েছে। তো কিয়ামত কবে হবে আমরা জানি না। আল্লাহ জানেন আর তার বন্ধু জানে। নাবাউন মানে ওই সংবাদ যে সংবাদ আল্লাহ ছাড়া, রসুল ছাড়া কেউ জানে না। এই নাবাউন থেকে নবিয়ুন, ইসমে ফাইল মুবালাগার সিগা। আমার বন্ধুরা যখন সরফ পড়ে তখন মুবালাগা বুঝে, যখন কি পড়ে পঞ্জেগাঞ্জ পড়ে তখন মুবালাগা বুঝে।
কিন্তু যখন নবীর শান আসে তখন মুবালাগা বুঝে না। বলুন না নাউযুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ নবী শব্দের অর্থ ওই ব্যক্তিকে নবী বলে যিনি খোদার দেয়া ক্ষমতা বলেন অসংখ্য অগণিত গায়েবের সংবাদ দিতে পারেন, তাকে বলে নবী। ঠিক আছে কিনা? এই জন্য আলা হযরত আজিমুল বরকত আহমদ রিজা ফাদিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, গায়েব কি খবরি দেনে ওয়ালা আল্লাহ কা ওয়ে হাবিব নবীজি। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী গায়েবের খবর সমূহ দিতে পারেন। পারেন কিনা? গভীর মনোযোগ। আমাদের নবী গায়েবের সংবাদ দিতে পারেন কিনা? পারেন। আর যারা বলে নবী গায়েবের সংবাদ দিতে পারেন না, তারা বিভ্রান্তির মধ্যে আছে। আল্লাহ সকলকে হিদায়াত নসিব করুন, সকলে বলি আমিন। আল্লাহ রসুলের যে শান ও মান, মর্যাদা, আজমত, বুজুর্গি দিয়েছেন, আমরা যেন সেগুলো মেনে নেই। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? আল্লাহর রসুল। রসুল মানে কি? রসুলের আরেক শব্দ, আরেক অর্থ হলো সেফারা। সেফারা মানে কি? রাষ্ট্রদূত। আমাদের দেশে রাষ্ট্রদূত আসেনি? গুলশানে বনানীতে রাষ্ট্রদূত আসেনি? আমেরিকা, লন্ডন, রাশিয়ার, ফ্রান্সের, জার্মানির বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসেনি? সেফারা মানে রাষ্ট্রদূত। আল্লাহর নবী স্বয়ং আল্লাহর রাষ্ট্রদূত। বলুন না সুবহানাল্লাহ। যে দেশের রাষ্ট্রদূত আমাদের দেশে আছে, ওই রাষ্ট্রদূতের সাথে ভালো ব্যবহার করতে হয় না খারাপ ব্যবহার করতে হয়? আচ্ছা, যদি খারাপ ব্যবহার করা হয় তাইলে ওই দেশের সরকার আমাদেরকে ভালো জানবে না, আমাদের প্রতি রাগ করবে। তেমনি ভাবে নবী হলেন খোদার রাষ্ট্রদূত। খাল মাখলুককে খালেকের সাথে মিলানোর জন্য তিনি এসেছেন। নবীর সাথে যদি কেউ দুর্ব্যবহার করে স্বয়ং রব্বুল আলামিন রেগে যান। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্যই তো বলেন ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় তাদের জন্য রয়েছে অত্যধিক কষ্টদায়ক আযাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মদ মুবতাদা, রাসূলুল্লাহ খবর। মুবতাদা খবর মিলে কি হয়? জুমলা ইসমিয়া। তো জুমলা ইসমিয়া কিসের ফায়দা দেয়? দাওয়ামের ফায়দা দেয়, ইস্তেমরার, দাওয়ামের ফায়দা দেয়। সুতরাং এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার শান ও মান, ইজ্জত, আজমত, বুজুর্গি সব সময় বহাল থাকবে, যতই সিংলারও কমাইতে পারবে না। আল্লাহ সকলকে বোঝার, জানার, সর্বোপরি মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। আল্লাহ, আমার এই আলোচনায় অনিচ্ছা সত্ত্বে যদি কোনো প্রকার ভুল বেয়াদবি হয়ে থাকে আপনি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। যা আলোচনা হলো সে মতো প্রথমে আমাকে, পরে সকলকে আমল করার তৌফিক দান করুন। উচ্চ আওয়াজে বলে আল্লাহুম্মা আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا تقبل منا ومن صاحب دعوتنا هذه الحفلة المباركة بجاه عبادك الصالحين يا رب العالمين. اللهم ارحمنا رحمة كاملة شاملة وافرة يا رب العالمين. اللهم ارزق النجاح والفلاح في هذه الحفلة يا رب العالمين. واجعل هذه الحفلة زاريا إلى يوم الدين بمنك وفضلك وكرمك وبجاه نبيك
يا رب العالمين. اللهم ارزقنا حبك وحب حبيبك أحب إلينا. اللهم اجعل حبك وحب حبيبك أحب إلينا من أهلنا وأموالنا وأولادنا والناس أجمعين. اللهم اجعل أهل السنة والجماعة من الغالبين واجعل الباطلين من الخائبين والخاسرين يا رب العالمين. اللهم ارزق الاتحاد والاتفاق بين علماء أهل السنة ومشايخ أهل السنة يا رب العالمين، وارزقنا الاجتماع في ميدان السياسة يا رب العالمين. واحفظ جميع المسلمين عن أيدي الظالمين يا رب العالمين وعن حكومة الظالمين يا رب العالمين. اللهم اجعلنا من المقبولين ولا تجعلنا من المطرودين عن بابك يا رب العالمين. وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وعلى آله وصحبه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.